আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ডায়মন্ড কাটস ডায়মন্ড, মানিকে মানিক চেনে, সরে চেনে কচু। মানে রতনে রতন চেনে, সোয়ারে চেনে কচু। তো এরকম যার সাথে যার বন্ধুত্ব, ওই যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একজন মানুষকে তার সঙ্গ দেখে চেনা যায়। তো বাংলাদেশে যারা ভারত বিরোধী, নাপাকি এবং আমেরিকান প্রেমী, আমেরিকার সেবা দাস, ডিপ স্টেটের সেবা দাস, নাপাকিদের বন্ধু, তাদের অবস্থা ঠিক ওরকমই। তারা আজন্মকাল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। তারা এখন বর্তমান সময়ে এসেও বলে যে আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিলাম, কারণ আমরা চাইনি ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হোক। এই নাপাকি বাহিনীরা এখনও তাদের আস্ফালন বন্ধ হয়নি। তারা এখন মনে করে নিজেদেরকে আমরা আওয়ামী লীগ হটানোর মূল চালিকা শক্তি এবং আমরা আওয়ামী লীগ হটিয়েছি। এখন সেই জুলাই সনদ নিয়ে ক্যারফা লেগে গিয়েছে। জুলাই সনদের ক্যারফা ছাড়াইতে এখন আবার দেখলাম রাশেদ প্রধান, বেটা বিশাল হনু, তারপরে তার ডাকে এলাকার 10টা কুকুরও পেছনে যায় না। সে বলছে এবার আর একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, ভারত আর বিএনপির বিরুদ্ধেও যুদ্ধ হবে। তা ভারত, বিএনপি আর আওয়ামী লীগ যদি তোদের বিরুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে, বেটা রাশেদ প্রধান, তোর পেছনে বললাম রাত 10টা কোথাও নেই, দৌড়ায় কুল পাবি। এবং তোর পেছনে এখন যে নাপাকি বাহিনী এবং আমেরিকান ছিল, সেই সময় 1971 মুক্তিযুদ্ধের সময়ও সেই নাপাকি বাহিনী আর আমেরিকানরা ছিল। শোচনীয় পরাজয় হয়ে 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে সারা জীবনের জন্য গায়ে পরাজয়ের গ্লানি এবং মর্যাদা হানি এবং ছোটোলোকি কাজটা করেছিস। দেশের মঙ্গল কল্যাণ, জনগণের উন্নতি না আছে, জনগণ যখন মানুষ অভাবন্টনে দুর্ভিক্ষে পড়ার সম্ভাবনা, তেল সংকট, গ্যাস সংকট এবং মানুষ হাম সব বিভিন্ন রোগের টিকার অভাবে ভুগছে, তখন বেড়া তোরা করছর আন্দোলন। তোর তোর জুলাই সনদ 1971 সালের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া সেই মুক্তিযোদ্ধাদের যে মানে সংবিধান, সেই সংবিধান ছুড়ে দিতে খুব ভালো লাগে, তাই না? যাই হোক, তোদের অবস্থা কী হবে শেষ পর্যন্ত এরকমই হবে। সারা জীবন ওই যে পাকিস্তান নাপাকি বাহিনী সারা জীবন এরে হত্যা করে, ওরে হত্যা করে, মুসলমান হত্যার রক্ত, লক্ষ লক্ষ মানুষের হত্যার রক্ত তাদের হাতে মুখে লেগে আছে। ওই তারা কোনো দিন বিজয় লাভ করতে পারেনি। তোদের অবস্থা ঠিক ওরকমই হবে। আমরা এখানে বলছে যে আমরা ওই যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র যার উপর ভরসা করে, ডিপ স্টেটের উপর ভরসা করে যারা এই লাফালাফি করছে, তাদের জন্য একটু মানে পুরো ডোজ তাদের দেশের এক বিখ্যাত নেতার লেখা একটু পড়ে শোনায়। বলছে আমরা ভিয়েতনামে পূর্ণমাত্রায় আক্রমণ চালিয়েছিলাম, আমরা হেরেছি। আমরা আফগানিস্তানে পূর্ণমাত্রায় আক্রমণ চালিয়েছিলাম, আমরা পরাজিত হয়েছি, হেরেছি। আমরা ইরাকে পূর্ণমাত্রায় আক্রমণ চালিয়েছিলাম, আমরা হেরেছি। এই ধরনের যুদ্ধ শেষ পর্যন্ত বোকামি, এখন আর এটা কাজ করে না। ভিয়েতনামের ক্ষেত্রে যুদ্ধটা 8 বছর বা 14 বছর চলেছে, যদিও প্রশ্নটা আপনি কাকে জিজ্ঞাসা করেছেন তার উপর নির্ভর করে। এই সময়ের মধ্যে আমরা প্রায় 30 লাখ ভিয়েতনামিকে হত্যা করেছি। যুক্তরাষ্ট্র হারিয়েছে 58,000 সেনা সদস্য এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আফগানিস্তানে 20 বছর ছিলাম। এটা এমন না যে আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম, আমরা সেখানে ছিলাম, ক্রমাগত যুদ্ধ চালিয়ে গেছি, তারপরেও শেষ পর্যন্ত অপমানজনকভাবে পরাজিত হয়েছে। ইরাক বা আফগানিস্তানের যুদ্ধ ভিয়েতনামের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধসিয়ে দেয়নি। এর কারণ আমরা বিপুল পরিমাণ ঋণ নিয়েছি, বিশাল ঋণের বোঝা তৈরি করেছি, ফলে অর্থনীতি সরাসরি ধসে না পড়লেও বাস্তবতা হলো আমরা হেরেছি। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ কাজ করবে না, এর পরিণতি হবে আরও বিপর্যয়ের। এটা ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক এইসব উদাহরণের চেয়ে আরও খারাপ হতে পারে। রয় কাসাগ্রান্দা তিনি এই বক্তব্য দিয়েছেন। ঠিক যারা দিল্লি না ঢাকা, এখন তারা নতুন করে স্লোগান দিচ্ছে শিলং না ঢাকা। তা ঢাকা ঢাকা, এখন দিল্লি থেকে চোখ ফিরাই এখন শিলংয়ে পর্যন্ত গিয়েছে। এরপরে দেখবেন আরও কত রঙ্গ
দেখাইলি রে বন্ধু, কত রঙ্গ দেখাইলি। তো এই রঙ্গ দেখতে থাকেন। আর দেশের তলা গলা এক ইউনুসরে ভালোবেসে প্যারিস থেকে এদেশে নিয়ে এসে দেশের তলা গলা সব কিছু নষ্ট করে ফেলেছে। এখন ঘটনা হয়েছে যে এরপরে আর কি আর তলা, এরপরে সে তলা সহ লোকে নিয়ে যায় কিনা সেটা এখন একটু দেখার বিষয়। আর এই যে বললাম না, যুদ্ধ করতে করতে মার্কিন যুক্তরাষ্ট্র সবার সাথে যুদ্ধ করে ফেললো। 71-এ যুদ্ধ করলো, শেষ যতবার যুদ্ধ হয় তারা পরাজিত হয়। কোনো দৈবক্রমে তারা একটু ক্ষমতা পেয়ে যে আস্ফলন শুরু করেছে, এটার ইতি একদিন টানতে হবে। দেখেন না, শেষ পর্যন্ত বলতে হলো যে ভারতের ইঞ্জিনিয়ারিংয়ে, ভারতের তোপের মধ্যে, ভারতের কারণে আমরা এই যুদ্ধে মানে আমরা নির্বাচনে পরাজিত হয়েছি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আপনি আমি নির্বাচিত পরাজিত হবেন এবং ভারতের সাথে শত্রুতা করে টিকতে পারবেন না, এটাই সত্য কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।